আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনি দলিল কিভাবে ডাউনলোড করবেন, সার্টিফাইড কপি, মানে আপনি সার্টিফাইড কপি কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে। আর এর মধ্যে অনেক কনফিউজ আছে যেগুলো আপনাদের মধ্যে থেকে থাকে, যেমন কোনো দাগ আপনি খুঁজে বের করতে চাইছেন কিন্তু সেই দলিল আপনি জানেন না যে সেই দলিল আদৌ আপনার। আপনি সেই দলিলটাকে বের করতে চাইছেন কিন্তু আপনি আদৌ জানেন না যে সেই দলিলটা নাম্বার কত। তখন আপনি নাম্বার বের করতে যাবেন। তো আমি জাস্ট আপনাকে ফর এক্সাম্পল স্বরূপ সমস্ত কিছু দেখাবো যে কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে সার্চ করবেন, সার্চ করে ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে কীভাবে ডাউনলোড করবেন, একদম খুঁটিনাটি সমস্ত কিছু দেখাবো। এর মধ্যে যে কনফিউজ বা আপনাদের মধ্যে যে ভুল ধারণা থাকে বা আপনি বুঝতে পারবেন না সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভালো লাগলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করবেন না, ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ডাব্লিউবি রেজিস্ট্রেশন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট wbregistration.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে। এসে আপনাকে কি করতে হবে, ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে। এখানে দেখুন, এখানে একটা ডিট দিয়েছে ভেরিফিকেশন। এই ভেরিফিকেশান আপনি করবেন, কিন্তু আপনাকে যেটা আজকে দেখাবো 2007 থেকে 2024 সাল পর্যন্ত আপনি ডিট কী করে পাবেন, এইখান থেকে কিন্তু আপনি সার্চিং করে পাবেন। তো আমি সার্চিংয়ে যাচ্ছি, সার্চিং অফ ডিট। এখানে কি আছে, আপনার প্রপার্টি ডিটেলস দিয়েও আপনি কিন্তু বের করতে পারেন, আপনার দাগ নাম্বার দিয়ে, অথবা সেলার বায়ার পার্টি নেম দিয়েও কিন্তু আপনি বের করতে পারেন। তো আমি বায়ার সেলার পার্টি নেম দিয়ে বের করে দেখাচ্ছি, আর কি কনফিউজের মধ্যে পড়েন সেটাও কিন্তু আমি দেখাবো। তো আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, যে নাম দিয়ে আমি খুঁজবো, আর যে সালের হবে সেই সালটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি কিন্তু এখানে আপনার ক্যাপচার যেটা হবে সেই ক্যাপচারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর ডিসপ্লে করবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো নাম চলে এসছে। তো আমি যে নামটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো চলুন আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, আমি নাম্বারগুলো দিয়ে দেখে নিচ্ছি। তো যেখানে আপনাদেরকে দেখাতে চাইছি যে এটা হচ্ছে আব্দুল আলিম শেখ, আমি এটাই কিন্তু খোঁজ করছি। তো এখানে একটা জিনিস দেখুন, আব্দুল আলিম শেখের এখানে একটা ডিড নাম্বার শো করছে। এই দেখুন একটা এখানে ডিড শো করছে 55-50-2016 সালে। আবার দেখুন এখানেও একটা শো করছে 55-49-2016 সালে। যেটা কনফিউজের জন্য কিন্তু আমি আগে ওই ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছি দাদা আমি খুঁজে পাচ্ছি না, কীভাবে আমি বের করব। তখন আপনারা সেই দলিল যদি নাম্বার দিয়ে না বের করেন, তখন এখান থেকে কিন্তু আপনি দলিল নাম্বারটা সার্চ করে দেখে নিয়ে তারপরে আপনি ই-ডিস্ট্রিক্টে গিয়ে দলিলটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে দেখুন, এখানে আব্দুল আলিম, তারপরে আব্দুল আলিম আবার এখানে দেখাচ্ছে দেখুন 55-48। তো এরকমভাবে কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু আপনাকে দেখাচ্ছে একই ডেটে একই সময়ে এক ভলিউম কিন্তু আলাদাভাবে আপনাদেরকে এটা দেখানো হচ্ছে। তো আমি একটা দাগ আমি নির্দিষ্ট করে নিচ্ছি 1348। তো 1348 দাগ দেখার জন্য যেমন আমি ভিউ করে দেখছি, কিন্তু এখানে আমার দাগ নাম্বার কিন্তু আমার 1378 দেখাচ্ছে, 1378 দেখাচ্ছে। তো এটা আমার কিন্তু এই ডিড নাম্বারটা নয়। তাহলে আমাকে চলে যেতে হবে আরও একটু রোল করে, আমি এই নাম্বারটা দিয়ে দেখছি। তো এই নাম্বারে গিয়ে দেখি এখানে অনেকগুলো দাগ আছে, আমি সেই দাগগুলোকে সার্চ করে স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করতে দেখি আমি যদি পেয়ে যাই, এই দলিলের মধ্যে ওই দাগটা আছে, আমি জানা আছে, ওই জন্যই আমি কিন্তু সার্চটা করছি। তো এখানে আমি 1348 যেহেতু সার্চ করছি ওই দলিলে, হ্যাঁ দেখুন এখানে কিন্তু আপনাকে 1348 যে দাগটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। যেহেতু আমার জানা আছে যে হ্যাঁ ওই দলিলের মধ্যে এই দাগটা আছে, কিন্তু কোন দলিল নাম্বারটা হবে সেটা কিন্তু কনফিউজের মধ্যে আপনার কিন্তু সার্চ করতে বা বের করতে অসুবিধা হয়। এবং এখানে দলিল নাম্বারটা দেখাচ্ছে, এবং সেই দলিল নাম্বারটা আমি সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করে কিন্তু আমি আবার অ্যাপ্লিকেশনে ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তো এই যে কনফিউজটা ছিল, সেই কনফিউজটা কিন্তু দূর হয়ে গেল, যে আপনি দাগ নাম্বার এখানে ভিউ করে দেখে নেবেন যে দাগ নাম্বারটা সঠিক কিনা, কোনটা সঠিক আপনার সেই দাগ নাম্বার বেসিসে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। নচেত আপনি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন করে দেন, সেই দাগ নাম্বার না থাকলে আপনাকে আবার পুনরায় সার্চ করে আবার আপনাকে ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে আবার আপনাকে কিন্তু এটা করতে হবে। তো চলুন আমি ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লগ ইন করে নেব। তো আমি সাবমিট করে দিলাম এবং লগ ইন করে নিচ্ছি। খুব সহজে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। দেখুন এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করব, না সার্ভিস যে আছে সার্ভিসে কিন্তু আমি ক্লিক করব। আপনি মোবাইলেও অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি এখানে দেখুন জাস্ট আমি এখানে সার্চ আছে, এই সার্চে গিয়ে ডিড লিখব। ডিড দেখুন কপি অফ সার্টিফাইড রেজিস্ট্রেশন ডিড। তো আমি এখানে যে ইনফরমেশন আছে সেটা আপনি এলিজেবল কী কারণে সেটা কিন্তু এখানে দেখে নেবেন। তারপরে এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে আপনার যে সার্টিফাইড কপি তার রেজিস্টার ডিড সেটা সিলেক্ট করে নেবেন, আর ডিজিটাল সাইন সেটা অবশ্যই। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। আমি এখানে এক্সাম্পল স্বরূপ নামগুলো কোনো রকম দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা
আপনারা বসিয়ে নেবেন, এটা আপনাদেরকে বোঝাবার কিছু নাই। এখানে আপনার অ্যাড্রেস 1-এ আপনি দিয়ে দেবেন, তারপরে আপনার পিনকোড দিয়ে দেবেন, তারপরে আপনার যেমন হবে সেরকমভাবে করে আপনার সদর সিলেক্ট করে নেবেন। সদর সিলেক্ট করার পরে আপনার ব্লক সিলেক্ট করে নেবেন, আপনার গ্রাম সিলেক্ট করে নেবেন বা শহর সিলেক্ট করে নেবেন, যেটাই হবে আপনার। তারপরে আপনি এখানে আপনার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, আর পুলিশ স্টেশনটা লিখে দেবেন। তারপরে এখানে ডিড নাম্বার যেটা ছিল সেই ডিড নাম্বারটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। যে ডিড নাম্বারটা আমি দেখলাম এখানে, সেই ডিড নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু আমি ডিড নাম্বারটা দেখলাম, লাস্ট 5 অঙ্কের আপনি যে নাম্বারটা আছে সেই লাস্ট 5 অঙ্কের নাম্বারটাই কিন্তু এখানে পুট করবেন। হ্যাঁ, লাস্ট 5 অঙ্কের আমি নাম্বার পুট করেছি। এবং এখানে রেজিস্ট্রেশন ডিড, যে অফিস থেকে আপনার রেজিস্ট্রেশন হয়েছে, এখানেও দেখুন আপনার এখানেও লেখা থাকবে যে আপনার যে রেজিস্ট্রেশন ডিড, সেই রেজিস্ট্রেশন ডিডটা আপনার সেই অফিসটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। যে সিলেক্ট আছে যে আছে সেই অফিসটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেখানে ইয়ারটা আছে সেই ইয়ারটাকেও কিন্তু এখানে সিলেক্ট করে বসাতে হবে। এক সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে নাম দেবেন আপনার, তারপরে আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন এবং অ্যাপ্লিকেশনের অ্যাড্রেসটাও এখানে বসিয়ে দেবেন। তো আমি মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে ভ্যালিড করবেন। ভ্যালিড করার পর দেখুন ডেটা ভ্যালিড সাকসেসফুলি, তো আমি ওকে করে দেবো। ওকে করে দেবো, রিভিউ করে নেবো একবার নাম টাম ঠিক আছে কি না। আর নাম অত দেখাতে আপনাকে, আপনি শুধু দলিল নাম্বারটা দেখে নেবেন যে ওটা সঠিক আছে কি না। ওটা দলিল নাম্বারটা অবশ্যই দেখা প্রয়োজন আছে। দলিল নাম্বারটা দেখে নেওয়ার পর আপনি কিন্তু ইয়ারটা দেখে নেবেন কভার করে, তারপরে আপনার সাবমিট করবেন। দেখুন সাবমিট করলে কিন্তু এরকম একটা পেমেন্ট পেজ কিন্তু আপনার দেখাবে। আপনি এখানে এগ্রি করবেন। এগ্রি করার পর এই যে গ্রিপস লেখা আছে, গ্রিপসের এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করে পে করবেন। এবং এখানে পে করলেই, এখানে পে করার পর আপনাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার গ্রিপসে নিয়ে যাবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পরে SBI ইপে, তারপরে পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে গেটওয়ে ব্যাঙ্ক, সেটা সিলেক্ট করবেন। এই যে গ্রিপস নাম্বারটা, এটাও কিন্তু আপনি চাইলে রেখে রাখবেন, লিখে রাখা প্রয়োজন আছে। তো আমি ওকে করে দিলাম। তারপর আপনার মোবাইলেও ওটা চলে আসবে। তারপর আপনি এখানে পে করবেন, জাস্ট পে করবেন। পে করার পর আপনি এখানে UPI সিলেক্ট করবেন, এবার QR করে এখানে কিন্তু পে করবেন। অন্য অন্য মেথড আছে, আপনি অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন বা ডেবিট কার্ডের মাধ্যমেও করতে পারেন। তো আমার কিন্তু পে হয়ে গেল, আমি কিন্তু অনলাইনে পে করে দিলাম। এবং রিরাইডেড হয়ে এটা কেন কোনো হাত দেবেন না এখানে, আপনার যে 8 সেকেন্ড 10 সেকেন্ড এখানে আপনি সেকেন্ড পর রিরাইটিং হয়ে কিন্তু আপনার ডিপার্টমেন্ট পোর্টালে আবার নিয়ে যাবে। আপনার কিচ্ছু করা দরকার নেই, অটোমেটিক কিন্তু এটা চলে যাবে। দেখুন এই একনলেজমেন্ট নাম্বারটা যেটা দিয়েছে, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনি পাবেন না। এরকমভাবে সার্টিফিকেট ইজ নট রেডি ইয়েট, প্লিজ চেক লেটার, এই অপশানটা কিন্তু শো করবে। এগুলো কিন্তু আপনি মাঝে মাঝে E-District লগ ইন করে করে দেখবেন, কিন্তু আপনার এটা দিয়ে দেয়। বেশিরভাগ অফিসেই কিন্তু 2-3 দিন 4 দিনের মধ্যে দিয়ে দেয়, কিন্তু অনেক অনেক অফিসে লেট করে থাকে। যদি লেট করে আপনি একটা E-District'ের যে পোর্টালের সাইডে আছে, আপনি ওখানে একটা কমপ্লেনও করতে পারেন, আপনার কিন্তু এটা বেরিয়ে যাবে সার্টিফাইড কপি। এই সার্টিফাইড কপি নিয়ে আবার আপনার যেটা খুশি আপনি রেকর্ড হোক বা আপনার যে অসুবিধা আছে সেই অসুবিধাটা আপনি সমস্যার সমাধান করতে পারেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, আপনি যাবতীয় যে কোনো ব্যাপারে আপনাকে কমেন্ট করবেন, আমি কিন্তু তার উত্তর ইমিডিয়েটলি আপনাকে দিয়ে দেবো। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।